আমি সাথী। আমি টনি। কি করো তুমি? কি করবো, এই আবার সাথে মাঠে চাষবাস করি। ঠিকই ধরেছি, আসলেই গরিব। শপিং করা লেগে, সিনেমা দেখার লেগে বড় লোক বয়ফ্রেন্ড তো আছে, এটাকেও হাত পাশ রেখে দিই। ফোনে রিচার্জটা তো করে নেওয়া হবে। হ্যাঁ, আমাকে দিয়ে ফোনে রিচার্জ করে নিবা? কই না তো, কে বললো তোমাকে? এই আবার শুরু করে দিয়েছি। না রে, ও এক্ষুনি মনে মনে বললো ওর বড় লোক বয়ফ্রেন্ড আছে, তোমাকে হাত পাশে রাখবে। এই খাসি আবার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ শুনতে পাই। না আর হবে না, সারা তুই সারা জীবন সিঙ্গেলে থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ড চারটি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে, তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস নাই তো গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে দেখ। ও গো, এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান, তোমাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতে পারি? তুমি বলো। যেহেতু আমি জানি এই শালাই ভুংবাং বলছে। 5টা অব্দি বস, বসলেই তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। খেলাও জান, খাবারটা খেলাম, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালানো লেগে আঁকামি করছে। 5 মিনিট গেলে ধরা পড়ে যাবে যে। এই তুই চুপ কর তো। জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি, আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এই সাথে যাও। ধরা পড়ে যাবে বলে নাটক করছে, পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি জ্ঞানী না করছো। ওই শালার সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাচ্ছিলাম, তুমি 5টা অব্দি বসে এই শালার মুখে জুতোটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যাত্রার কথায় ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। সারপ্রাইজ! এটা কে, তোমার ভাই নাকি? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো 5টার সময় আসার কথা ছিল। অফিসটা আজ একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য তো সারপ্রাইজ দিলাম। তোমাকে আমি সারপ্রাইজ ভাই। ওইটা আমার ভাই না, ওইটা তোমার সতীন। হ্যাঁ, সতীন মানে? সতীন মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডের 2 বয়ফ্রেন্ড। 3 নম্বর বয়ফ্রেন্ডে দেখতে একটু ওয়েট করো, 7টার সময় আসছে। এই সাথী পালা। ও আতার মা। যাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই আমাকে ধোকা দিল। রীতি তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলে কেন? আর বলো না, খাসা পড়ানো জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসনু। ওসব ছাড়ো, তুমি বিয়ে কোথায় করেছো? আমি এখনো বিয়ে করিনি। তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো তাই। সেদিন শান্তনা দেওয়াতে এত কাজ হয়েছি, তুমি একেবারে ভালোবাসি কথাটা বললি, এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স দিলে তো কি হলো? এই বিয়ে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি তোমাকে কিছু বলতে হবে না। টনি টনি, বলো তোমার শেষের চাকি। আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি যেন আর কারো মনের কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনের কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, তাহলে রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। ওকে ভাগ্নে।